আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রমজান মাসে আপনাদের সবাইকে রমজান মোবারক। আর আজকে আমি ইফতারে বানিয়ে নিয়েছিলাম ডিমের পাকোড়া। আপনারা এটাকে ডিম পাকোড়া বলবেন না ডিম পেঁয়াজি বলবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি ডিমের পাকোড়াটা বানানোর জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে কুচো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর 4 চামচ মতো দিয়েছি বেসন, 2 চামচ মতো দিয়েছি চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এবার আমি সব মিশ্রণটাকে বেশ ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। একটু সামান্য আমি জল নিয়েছি, নিয়ে এটাকে আমি বেশ ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এটা মাখানোর পরে পেঁয়াজ থেকে যেহেতু জল বেরিয়েছে একটু পাতলা লাগছিল বলে আমি আবার কিন্তু এর মধ্যে 1 চামচ বেসন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। বেশ ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি। এবার দুটো ডিম সেদ্ধ করেছিলাম, এবার ডিমটাকে 4 ভাগ করে নিয়েছি। 1 ভাগে নিয়ে এইভাবে বেশ এই মিশ্রণটার মধ্যে ডিমটা দিয়ে বেশ খুব সাবধানে কিন্তু এভাবে আমি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এটাকে কি বলতে চান, পেঁয়াজি তো আপনারা খেয়েছেন, তবে ডিম দিয়ে এরকম করে একটা বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। এইভাবে আমি এটা সবগুলো বানিয়ে নিচ্ছি আর খুব সাবধানে একটু কম আঁচে আমি এটাকে ধৈর্য ধরে ভেজে নেব। বেশ লালচে হয়ে আসলে আর ওপরটা বেশ মুচমুচে হয়ে আসলে তারপর আমি এগুলোকে ভেজে তুলে নেব। এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনার ডিমের চপ খেয়েছেন, তবে একবার হলেও এইরকম করে একটু বানিয়ে দেখুন, খুব সহজে হয়ে যায়। আর ইফতারের প্লেটে এইরকম যদি ডিমের পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আপনারা তো ভিডিওটা দেখে নিয়েছেন বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, পাশে থাকবেন। আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।